আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ ডিম ভাজা, স্পেশাল ডিম ভাজা। আজকে সত্যি খুব স্পেশাল একটি ডিম ভাজা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডিম ভাজাটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে এই ডিম ভাজাটি আমার উনির হাতের করা। বেশি বকবক না করে চলে যাই রেসিপিতে। এই যে দেখো আমি চলে এসেছি ওনার পিছু পিছু, কারণ উনি ভিডিও করতেই চাননি, তবে আলহামদুলিল্লাহ শেষে ঠিকই রাজি হয়েছেন, কারণ আমি চেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়ে ওটার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। আসলে এটা হচ্ছে ওনার হাতে একটি স্পেশাল ডিম ভাজা, আর এটা খুবই ইয়াম্মি। আমি কখনোই এর আগে দেখিনি উনি কিভাবে করেন, তবে ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তাই ওনার পিছু পিছু চলে এসেছি ভিডিও করার জন্য। এখন দিয়ে দিচ্ছেন সামান্য করে জিরা গুঁড়া। ভালো করে জিরা গুঁড়া দিয়ে সব মশলাটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ কিভাবে মিক্স করে নিচ্ছে। আর দেখো আয়োজন দেখো, ওনার 3 বাটিতে নিয়েছে, এখানে 6টি ডিম ভাজবে তাই 3 বাটি করে নিয়েছেন। আর এখন দিয়ে দিচ্ছেন ধনেপাতা। আসলে ওনার হাতের ডিম ভাজা যারাই খেয়েছে সবাই বলেছে খুব ইয়াম্মি, আর সত্যি অনেক মজা। তোমাদেরকে খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগতো। আর আমার ভাই বোনদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তোমরা তোমার দুলাভাই বা তোমাদের জিজুকে তোমরা তো অনেক ভালোবাসো, সেটা তোমাদের কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারি। তাই ভাবলাম তোমার জিজুর অনেক গুণের পাশাপাশি যে আর একটি গুণ রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। অনেক স্বামী বা অনেক মানুষ ভাবে যে হাজবেন্ডরা কিচেনে যাবে, ও মাই গড নো, কিচেনে গেলে আত্মসম্মান কমে যায়। কিন্তু এটা একদমই ভুল। বিশেষ করে যারা আমরা মুসলিম তারা তো এটা মানাটা আমি মনে করি খুবই মারাত্মক ভুল। যেমন আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। একদিন আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে এসে দেখেন ঘরে খাবার মতো কোনো কিছুই নেই। উনি তখন ওনার যে তারওয়ালটা দিয়ে যুদ্ধ করেছিলেন সেই তারওয়াল দিয়ে সবজি কাটতে বসে গিয়েছিলেন। তো এবার তোমরা বুঝো, যদি এই জায়গায় আমাদের মধ্যে অন্য কোনো স্বামী হতেন তাহলে রেগে মেগে শেষ হয়ে যেতেন, বলতেন আমি বাইরে থেকে এত কষ্ট করে এসেছি আর ঘরে কোনো খাবারই নেই, আর কাটতে বসে যাবেন তো দূরেরই কথা। তাহলে ইসলাম আমাদের কি শিক্ষা দেয়? ইসলাম আমাদের এটাই শিক্ষা দেয় আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের পরিপূরক। তো হাজব্যান্ড যদি ওয়াইফকে মাঝে মাঝে কিছু করে খাওয়ায়, এটা কোনো আত্মসম্মান চলে যাওয়ার মতো কোনো কিছুই নয়, বরঞ্চ এটা একটি ভালোবাসা বৃদ্ধি করে দুইজনের মধ্যে। যাই হোক, এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উনি ডিমগুলো খুব সুন্দর করে ভেঙে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছে। ডিম ভাজার জন্য ডিম কিন্তু পুরোপুরি রেডি। যা যা মশলা দেওয়ার, যা যা মিক্স করার সব অলরেডি মিক্স হয়ে গিয়েছে। এখন উনি ডিমটা ভেজে ফেলবেন। তো উনি তেল দিয়ে দিয়েছেন, আর তেলটা একটু গরম করে নিয়ে ভালো করে চারিদিকে তেলটা লাগিয়ে নিচ্ছেন যেন ডিমটা পাতিলের মধ্যে লেগে না যায়। এখন এই গরম তেলের মধ্যে ছেড়ে দিবে ডিমটি। ডিম ছাড়ার
খুব সুন্দর একটি শব্দ নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো। আমার কাছে তো আসলে ওনার করা সব কিছুই ভালো লাগছে। তো উনি এখন ডিমটি চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন, কারণ উনি এই ডিমটি পাটিসাপটার মতো করে নেবেন। উনি যখন ডিম ভাজছিলেন তখন আমার প্রিয় বোন ইয়াসমিন এবং আমার আরেকটি প্রিয় বোন আয়েশা আপু দুজনেরই প্রিমিয়ার চলছিল। ওই সময় আমি কিন্তু ওদের প্রিমিয়ারে ছিলাম, কমেন্টস করছিলাম খুব কম, কারণ আমি ওই সময় এই ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম। কারণ উনি আমাকে ভিডিও করতে একদমই দিতে রাজি হচ্ছিলেন না। কিছুদিন আগেও ডিম ভেজেছেন, আমি বলেছিলাম যে আমি ভিডিও করব। উনি লুকিয়ে লুকিয়ে গিয়ে করে ফেলেছিলেন, আমাকে ভিডিও করতে দেননি। তাই আজকের এই সুযোগটা আমি আর ছাড়তে রাজি ছিলাম না। ডিমটা উল্টে পাল্টে কত সুন্দর করে পাটিসাপটা করে ফেলেছেন, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর উনি যখন ডিম ভাজছিলেন তখন বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিচ্ছিলেন। আমি তখন জিজ্ঞেস করলাম, ডিম ভাজার জন্য আবার ঢাকনা লাগাতে হয়? উনি বললেন, এই যে দেখো, ডিম ভাজার সময় ঢাকনা লাগিয়েছি বলেই ডিমটা খুব সুন্দর ফুলে উঠেছে। আসলেই উনি দেখি অনেক কিছু জানেন, ওনার কাছ থেকে আমার অনেক কিছু এখনও শেখার বাকি রয়েছে। তো আলহামদুলিল্লাহ ডিম ভাজা কিন্তু প্রায় শেষ পর্বে চলে এসেছে, ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন উনি এটাকে কাটছেন, দেখতেই পাচ্ছ। আর এত অল্প তেলে এত সুন্দর করে ডিম ভাজা আমি হলে তো কখনোই পারতাম না, আমার তেল অনেক লাগে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে ওনার হাতে ডিম ভাজাটা কেমন হয়েছে। তবে আমার প্রিয় লক্ষ্মী দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়াদের খাওয়াতে পারলে আমার থেকে বেশি আর কেউ খুশি হতো না। এভাবে করেই 3 বারে উনি 6টি ডিম ভেজে ফেলেছেন। তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে দেখতে পাচ্ছ আয়েশা আপুর প্রিমিয়ার চলছে। এভাবেই আসলে আমি অ্যাটেন্ড করেছিলাম ইয়াসমিনের প্রিমিয়ারে আর আয়েশা আপুর প্রিমিয়ারে। তো এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেকেন্ড ডিমটি। এই ডিমটি যখন ভাজছিল তখন কিন্তু আমি ভিডিও করিনি। তো উনি বলছেন, দেখো ভিডিও করনি এটা, আর এটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। সত্যি ওরে, আমি দেখি আমার গুরুদায়িত্বটি পালন করতে ভুলে গিয়েছি। তোমরা নিশ্চয়ই ভাবছো লাকির গুরুদায়িত্ব সেটা আবার কি? সেটা হচ্ছে আমি সব সময় যেটা বলি সেটা বলা, এটা হচ্ছে আমার গুরুদায়িত্ব। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সেটা পেয়ে যাও আর সিলেট ঢাকার এমন সুন্দর সুন্দর জিনিস দেখতে পাও। আর আমার যে ভাই বোনেরা সবসময় আমার সাথে আমার পাশে আছো তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আমি সবসময় তোমাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। কারণ আমি যাকে যে ওয়াদা করি সেটা খুব ভেবেচিন্তে করি, কারণ আমি আমার ওয়াদাগুলা রক্ষা করার চেষ্টা করি। কারণ ওয়াদা ভঙ্গ করা কোনো মুমিনের কাজ না, এটা আমি যেমন জানি তোমরা নিশ্চয়ই তেমনই জানো। ভিডিওটি যখন করি তখন বারবার চিন্তা করছিলাম আসলে ভিডিওটি শেয়ার করব কিনা।
কারণ কে কেমনভাবে নেয় সেটাই আসলে ভাবছিলাম। অনেক ভেবেচিন্তে ভাবলাম না, আমি তো তোমাদের জিজু বা দুলাভাইয়ের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, তো এটি কেনই বা করব না। কারণ আমি জানি আমার অনেক ভাই বোনরা আমাকে যেমন অনেক ভালোবাসে, তেমনি আমার উনিকেও অনেক সম্মান করেন। তো আমার প্রিয় লক্ষ্মী দুষ্টু আপুমনি আর ভাইয়ারা, তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আমার উনির হাতের ডিম ভাজাটি কেমন হয়েছে। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ। সব কমেন্টসই তোমরা আমাকে করতে পারো, কারণ তোমরা যদি আমাকে বলো আর আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমি সেটা শুধরে নিব। কারণ মানুষ মাত্রই ভুল, আর আমি লাকি তো ভুলই ভুল। উনির হাতের এই ডিম ভাজাটা আমার কাছে আমৃত্যুর মতো লেগেছে। আসলে লাগবেই না বা কেন, ওনার হাতের ডিম ভাজা বলে কথা। তো আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।